আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে। এটি হচ্ছে শেরপুর মধ্যপাড়া গ্রাম। এই গ্রামে একজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা মর্তুজা আলী ভাই, তিনি পড়াশোনার পাশাপাশি এই যে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, একটা পুকুর এবং পুকুরের উপরে বাণিজ্যিকভাবে হাঁস পালনের উদ্যোগ নিয়েছেন। আমরা এই রুটে যখন ট্রেনে যাতায়াত করি প্রায় সময় আমার চোখে পড়ে এই খামারটি। সেই সুবাদে আজকে তার এই খামারে আসা। এখানে এর আগে হাঁস ছিল, গত সপ্তাহে আমি যাওয়ার সময় দেখেছি, কিন্তু এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছি হাঁসগুলো বিক্রি হয়ে গেছে। তার মানে তারা মাংসের হাঁস করেছিল, যদিও এখন হাঁস কম, কিন্তু তার এই পরিবেশটা আমাকে খুব ভালো লেগেছে। শেডটা অত্যন্ত চমৎকার করেছে, পুকুরে মাছ চাষ হচ্ছে, উপরে হাঁস পালন হচ্ছে। এসব বিষয়ে আমরা আজকে তার সাথে কথা বলবো। তার বাবা এটি দেখভাল করেন, তিনিও দেখভাল করেন। বাবা ছেলের এই উদ্যোগের গল্প আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সেই সাথে কৃষি সেক্টরের কোন ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করেন জানিয়ে দেবেন আমাদেরকে। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা সেই তরুণ উদ্যোক্তাকে পেয়েছি, তার সাথে দুই চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি। কি নাম আপনার? আমার নাম আলী মুর্তজা, ডাক নাম তাজিম। এই যে সুন্দর একটা খামার দেখতে পাচ্ছি, এটা তো আপনারই খামার না? জি। পড়াশোনা কিসে করতেছেন? আমি ইন্টার এক্সাম দিছি এবছর। আচ্ছা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। হাঁস পালন করতে হবে কেন? এই ধরনের চিন্তা মাথায় আসলো কিভাবে? অনেক আগে থেকেই একটু ব্যবসামুখী হওয়ার চিন্তা ভাবনা ছিল, তো সেই অনুপাতে ভাবতাম যে কি করব ভাবতাম। তো পরবর্তীতে যেহেতু গ্রামের ছেলে, তো দেখলাম যে কি করা যায়। পরে একটু আইডিয়া আসলো যে পুকুর নিয়ে একটু হাঁস পালন করে দেখি যে কেমন কি হয়। তো সেই অনুপাতে বিগত 1.5 বছর থেকে খামার নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ খামার থেকে অনেক ভালো হচ্ছে। মূলত প্রথমে পুকুর নেওয়া হয়েছিল। পুকুর নেওয়ার পরে যখন মাছ দিলাম, তারপরে চিন্তা করলাম যে হাঁস পালন করি। তো হাঁস পালন করার ক্ষেত্রে যেহেতু পুকুরে আমার মাছ চাষ করব, সেই অনুযায়ী দেখলাম যে মাছের যেহেতু খাদ্যের একটা ব্যাপার আছে, তো কিছু মাছ আছে যেটা হচ্ছে হাঁসের মলত্যাগ বা পুকুরে ব্রয়লারের এগুলা দিয়েই মানে বড় করা যায়। সে অনুযায়ী সেই হিসাব অনুযায়ী মাছ ছাড়লাম আমি। পাঙ্গাস মাছ এরকম জাতীয় যে মাছগুলো আছে, তো মাছ ছাড়ার পরে আমি হাঁস লাগাইলাম বেশ কিছু। তারপরে দেখলাম যে না, হাঁসের যে মলত্যাগ দিয়ে এটা দিয়ে মাছটা ভালো, আলহামদুলিল্লাহ অনেক বড় হচ্ছে, মাছও হচ্ছে, হাঁসও হচ্ছে। তো হাঁস থেকে এ পর্যন্ত লাভ বাইর করতে পারছেন? গত 2 সেটে তেমন লাভ হয়নি, যেহেতু নিজে থেকে প্রথম ছিলাম। জিনিসটা বুঝতে পারি নাই, অনেক খরচ ব্যয়বহুল হয়ে গেছিলো, অনেক কিছু নতুনভাবে সেট করা। তো পরবর্তী এই লাস্ট টাইমটাতে কিছু একটু লাভ আসছে। আচ্ছা, এই সেটে কেমন খরচ করেছেন? সেটে আমার 3 ভাগে সেটটা ঠিক করা। প্রথমে কয়েকবার মানে না বোঝার কারণে ধীরে ধীরে ঠিক করি, তো তা মোটামুটি লক্ষাধিকের মতো টাকা খরচ হয়। 1 লাখ টাকার মতো না? এতে সুবিধা কি পাচ্ছেন? সুবিধা পাচ্ছি এখানে সেট করা অনুযায়ী। যে সুবিধাটা হচ্ছে পুকুরের ওপর করার কারণে আমার সবসময় পরিষ্কার করতে হয় না, আর যেটা হাঁস মলত্যাগ করে সেটা ডিরেক্ট পুকুরে চলে যায়, যার কারণে আমার ঝামেলা মুক্ত, মানে একটু কাজটা কম করা লাগে এবং খাটনি কম হয়। এটা দেখভাল করে কে? দেখভাল করে আমার লোক রাখা আছে, সাথে পরিবারে বাবা আছে, ভাই আছে, এরা আসে দেখাশোনা করে। আমার সাইডে ওইদিকে আবার ব্লোডিংয়ের শেড আছে, ব্লোডিংয়ে আমার থাকা লাগে। আমি আরও কিছু উদ্যোগ নিয়েছি, আদা লাগাইছি এই বছর 3000 বস্তা, এটাও দেখাশোনা করতে হয়। এগুলো নিয়ে আসে, আর বাকিটা পড়াশোনা। ছাত্র অবস্থা থেকে কৃষিতে আসা, এখানে কি স্বপ্ন দেখতেছেন? স্বপ্ন দেখতেছি এই জিনিসগুলাই ডেভেলপ করে একটু উপরে নিয়ে যাওয়ার জন্য, বৃদ্ধি করা। কৃষি সেক্টরে যতগুলো সেক্টর আছে ইনশাল্লাহ সবগুলোতে যাওয়ার চেষ্টা করতেছি। সামনে আরও কিছু উদ্যোগ নিছি এই মাসের মধ্যে বা কিছু দিনের মধ্যে, এগুলো যে যাব, যেটা হচ্ছে আপনার মৎস্য হ্যাচারি সম্পর্কে, এবং কি আপনার যে কেঁচো দিয়ে যে জৈব সার, এই দুইটাতে ধাবিত হতে চাচ্ছি। কিছুদিনের মধ্যে হয়তো যাবো এগুলাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে খামার করতে গেলে পুঁজির দরকার আছে, পুঁজিটা কিভাবে পেলেন? পুঁজিটা ভাইয়ারা আছে, বড় ভাইয়ারা আছে,
ভাইয়া আছে বেশ কয়েকজন, আমি সবার ছোট, সে অনুযায়ী ভাইয়ার আমার উপর থেকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, তো আপনার আব্বাকেও দেখলাম এখানে, আমরা তার সাথে দুই চারটি কথা বলবো। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একটু পরিচয় আমাদের দিবেন। আমার বাড়ি পারদীপুর থানা, হাওড়া ইউনিয়ন, শেরপুর মধ্যপাড়া গ্রাম। এখানে পুকুরের নাম হলো ধোপার পুকুর। বাবার পুকুর না, কি নাম আপনার? নূর মোহাম্মদ সরকার। এই রুটে যাওয়া আসার সময় অনেকবারে দেখেছি সুন্দর একটা হাঁস খামার আপনারা করেছেন। খামারটা আমাকে খুবই ভালো লেগেছে, উন্মুক্ত পরিবেশে। ঠিক আছে। এই হাঁস পালন কতদিন থেকে? 2025 থেকে, 25 প্রথম থেকেই সূচনা হইল আলী মুর্তজা তাজিম, এর সবচেয়ে ছোটো। আর অর্থ ব্যয় করছে আবু বক্কর, গোলাম রব্বানি। দেখাশোনার উদ্যোগে ওদের বড় ভাই হাবিবুল্লাহ, সবাই মিলে ওসমান ওমর, সবাই মিলে 2023 মতো হাঁস ছিল। 2300 হাঁস ছিল। জি। বিক্রি করছেন কবে? 15 দিন আগে 500 বিক্রি করছি, এইভাবে 800 বিক্রি করছি, এমনিভাবে এখন এই সামনে যে কয়টা আছে মানে 200-এর মতো আছে। আর বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে। ভাইগুলো বিক্রি আছে, ডিম দেওয়ার মতো 100টা আছে। ডিম পারতেছে। জি, ওগুলো দূরে আছে, একটু দূরে গেছে না, মাঠে পুরোটাই খাওয়াচ্ছেন। জি, সকালে ছাড়ি দিই, সন্ধ্যার আগে আগে নিয়ে আসি। এবারে যেগুলো রাতে খাওয়া। করছিলেন এগুলো কি ডিমের জন্য না মাংসের জন্য? এগুলো মাংসের জন্য, গোস্তের জন্য। গোস্তের জন্য, তাই না? ওগুলো বিক্রি হয়ে গেছে। এই আর 1-2 আছে। আর এর আগে যেগুলো বিক্রি হলো এগুলো 2 লাখ টাকার মতো খরচ হয়েছে, আর 2 লাখ টাকা বেনিফিট আসছে। 2 লাখ টাকা লাভ হয়েছে না? তো কতগুলো ছিল? ওই লাভে মানে কর্মচারীর বেতন, লোকজনের বেতন, এটা মানে হাঁস এবং খাদ্যই 2 লাখ টাকা গেছে, আর 2 লাখ টাকা উদ্বৃত্তি। আগামীতে এই খামার থাকবে না? না, কি অবস্থা? যতদিন আল্লাহ রাখে যতদিন আমরা লিজের মধ্যে আছি। এই পুকুরটা কত বছর লিজ আছে? 5 বছরের কথাবার্তা হয়েছে, এখন আরও বাড়তেও পারে, কমতেও পারে। আচ্ছা, এমনি কি মাছ চাষ থেকেও লাভ হচ্ছে? মানে চাষাবাদের যেটা বিনিময়, তো পুকুরে তো কোনো খরচ নাই। গ্রামে তো হাঁস প্রায় কলেরা ডায়রিয়া যেরকম হয় এরকম হাঁস ধসে গেছে এই যে গ্রাম অঞ্চলে, গ্রামের ভেতর। আমাদের এখানে হয়নি কিছু। আচ্ছা, অনেকে হাঁস পালন করতে চায়, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? তারা তো করছে, অনেকে নিয়ে যা করছে, আর তারা আরও অগ্রগামীর দিকে। মূল্যবান আপনার সময় নিলাম। এরপরে যখন হাঁস ভরপুর উঠাবেন আমরা আরো তথ্য দেবো। সে আচ্ছা। পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।